আপনার ছেলে তো ক্লাস 6 এ পড়ে, যদি এটা যদি না পারে আপনাকে বই কিনতেই হবে, আমার বই কিনতেই হবে। আমার সিস্টেম আমি চলি, এবং আমার সিস্টেমে জগতে কেউ চলে না। একটা ছেলে ক্লাস 9 এ পড়ছে, ম্যাট্রিক পাস করেছে, সে স্কুলে যায়, হি গো টু স্কুল বলে। ঢাকা শহরে সবচেয়ে বড় এবং ব্যস্ততম রেল স্টেশন নাম বলে বইটা ফ্রি। দায়ে পড়ে হকার হইলাম, এই হকারেই সফলতা পাইলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, না বাবা না না, সবাই আসবে, সবাই খিদালত করবি না। ওইখান দিন নেন, ওইখান দিন অসুবিধা দেখি, ওইখান দিন নেন, এটা বেরোত দেন, এর বেরোত দেন, বেরোত দেন। আমি বাইরে আসছি, অসুবিধা নেই। হ্যাঁ ওটা শেষ করেন, শেষ করেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। না 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 না, সরি সরি, ওই সারাদিন। হ্যাঁ এখান থেকে আমি আসি, এখান থেকে আমি আসি। দাঁড়া, এই ওনাকে আমি বোনাস 1টাকে দিইনি, এটা বোনাস 1। কই কে? হ্যাঁ বোনাস মানে 1। তখন তো আমি 2 করবো কিনা প্ল্যান ছিল না। আপনার এই ট্যুর ওয়ার্ডগুলো এখানে নাই, এই ওয়ার্ডগুলো ওখানে নাই কেন? এই ছেলে নিবে না কেন? পড়ালেখা করো না? এদিকে আসেন, এদিকে আসেন। কোন ক্লাসে পড়ে? 10। সে স্কুলে যায়, হি গো টু স্কুল। ভুল বললাম না ঠিক বললাম? এই আপনারা বলছেন কেন? বললে সামনে আসেন না, ইকে 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 বলতে দেন। তাহলে ঠিক কি হবে? না ও বাবা, ওকে বলতেন না আগে। হ্যাঁ সেই স্কুলে যায়, কি হবে? হ্যাঁ আচ্ছা শোনেন, একটা বাচ্চার ক্ষুধা লেগেছে, খেতে দেবে কি না দেবে না বাপ সিদ্ধান্ত নেবে। যেমন বাচ্চা ক্ষুধায় মেরে ফেলবো না খেতে দেবো। তা আপনার ছেলে তো ক্লাস 6 এ পড়ে, যদি এটা যদি না পারে আপনাকে বই কিনতেই হবে, আমার বই কিনতেই হবে। 6 এ পড়ে। এই বলো তো বাবা, তুমি বলো, এই কোন ক্লাসে পড়ো? 5 এ। কেন তোমাকে পার্সন শিখাইছে? যাকে শিখাইছে কি শিখাইছে না বলো? যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন শিখাইছে? আপনাকে ওই বই পড়তেই হবে। আপনি যদি মনে করেন যে ওকে ভালোভাবে লেখাপড়া করা হবে, এই গ্রামারটা কিনে দেবেন। এই একটা গ্রামারই বিশেষ পরীক্ষা পর্যন্ত একটা গ্রামার, দ্বিতীয় গ্রামার প্রয়োজন নাই এইটা। আর ওকে যদি মনে করেন যে টুকটাক শেখাবো, আপনি হলো স্পোকেনটা কই, এই স্পোকেনটা শেখাবেন। কারণ হলো স্পোকেন আমি দেখছি ভাই, আপনি দেখেন, আপনি তো বোঝেন, এইটা দেখেন প্রত্যেকটা লাল করে দিছি, কেন এস ইএস হচ্ছে আপনি এখানে ফাইন্ড আউট। এখানে দেখেন স্ট্যান্ডিং করলাম, ইট ইজ স্ট্যান্ডিং, ইট ইজ চোজেন, ইট ইজ স্ট্যান্ডিং। এখানে টু, এখানে ইন। আপনি যদি কম টাকার মধ্যে কেনেন তাহলে এই বইটা কিনে দেবেন, আর যদি ভালো করে পড়ালেখা করাচ্ছেন এই বইটা দয়া করে নিয়ে যান। ও আমি যেভাবে হাইলাইট করেছি, আমি লোকের মতো হাইলাইট করিনি কেউ। ওই একজন সামাদ সাহেব কি করেছে গ্রামার বইয়ে, আমার বইয়ে ওইটা কপি করে আমি চালাই দিয়েছি না। আমারটা আমার ভালো হোক মন্দ হোক, আমার স্টাইল আমার, আমি কারোর স্টাইল ফলো করি নাই। আমার সিস্টেম আমি চলি, এবং আমার সিস্টেমে জগতে কেউ চলে না। এই জন্য একটা ছেলে ক্লাস 9 এ পড়ছে, ম্যাট্রিক পাস করেছে, সে স্কুলে যায়, হি গো টু স্কুল বলে। তাকে তো দেখাতে হবে। আপনি তো এই বইটা তো তাকে দেখাবেন। আমি এখানে কেন করলাম বলেন? যেমন এখানে দেখেন, ভালো করে দেখেন, এটা ভালো করে নিয়ে আসেন। এখানে দেখা আছে ইট ইজ রিড, না অবশ্যই তাকে বলতে হবে ইট ইজ রেড। আজ পর্যন্ত আপনি মেলায় নিয়ে আসেন, কোন একটা বই এমন করে দেখাচ্ছে কিনা, দেখালে আমাকে বলেন যে অমুক বই দেওয়া আছে না। আমাকে অভিযোগ করেছে এখানে, আমাকে অভিযোগ করেছে, এই যে এখানে অভিযোগ করেছে, আমি ট্রেনে হকারি করে বই বিকছি, এক বলছে আপনার বইয়ের প্রথমেই ভুল। বলছে কি ভুল? আপনি লিখছে ইজ মানে আরাম, আমি জানি ইজি মানে আরাম। উত্তর জানা আছে যে ইজি মানে সহজ, তা জানা আছে, আবার ইজি মানে আরাম তাও জানা আছে। আপনার ভুলটা জানি এসে আমাকে ধরেন। আচ্ছা রিল্যাক্স এর বাংলাটা কি? হ্যাঁ আরামদায়ক। রিল্যাক্স, রিল্যাক্স দেখেন কারো মুখ দেখুন সঠিকটা আসেনি। ভালো করে বলেন, একে একে বলেন শুনি। রিল্যাক্স অর্থটা কি, বাংলাটা কি জানে এতগুলো? হ্যাঁ
একটা লোকও বলতে পারেন এখনো। আমরা বলি রিল্যাক্স হচ্ছে আরাম করা, আর ভার বেটা আমরা বলি ওইটাই নাউন। রিল্যাক্স মানে আরাম, রিল্যাক্সেশন মানে আরাম, নাউন। আমরা বলি আচ্ছা আর একটা বই ফ্রি, এই হ্যালো এদিকে আসেন এদিকে আসেন। আমাদের জানার কত ভুল আছে দেখেন। বাংলাদেশে সরি ঢাকা শহরে সবচেয়ে বড় এবং ব্যস্ততম রেল স্টেশন নাম বলে বইটা ফ্রি, যা বলবেন তার জন্য ফ্রি। ঢাকার ব্যস্ততম বড় রেল স্টেশন নামটা বলতে হলে বইটা ফ্রি, যে বলবেন সে পাবেন। কমলাপুর রেল স্টেশন। কে কে বলেন ভিতরে আসেন, কে কে বলেন ভিতরে আসেন। না পেছনে বলে হবে না, মেয়েদের মতো পেছনে বলেন না, সামনে বসেন, আসেন আসেন। কে কে বললেন আসেন, বইটা ফ্রি তার জন্য। ঢাকার ব্যস্ততম বড় রেল স্টেশন নাম সঠিক হলে বইটা ফ্রি। 5 জন বলেন, 5 জনকে ফ্রি দেবো, আসেন আসেন না ভিতরে আসেন না। এই ক্যামেরা ধরেন, ওখানে ধরেন। আপনারা একজনও বলতে পারেন নাই কমলাপুর নামে বাংলাদেশে কোনো রেল স্টেশন নাই, ঢাকা রেল স্টেশন। তাহলে আপনারা সবাই কি ভুল বলে সেটা মানব আমি? আপনারা বই তৈরি করলে তো এইভাবেই করেন। ঢাকা নামে কমলাপুর নামে কোনো রেল স্টেশন বাংলাদেশে নাই। স্টেশনটির নাম ঢাকা রেল স্টেশন। যারা টিকিট কাটছেন দেখেন টিকিটে লেখা আছে কিনা। আমি টিপু সুলতান বই তৈরি করেছি, 1,23,000 বই তৈরি করে বিক্রি করেছি। আমি দাঁড়ালে স্টেশন ব্লক হয়ে যায়, সমস্ত লোক বই কিনতে আসে, আমি দাঁড়াইলে বই হাতে উঁচু করে। এটাই আমার বৈশিষ্ট্য। এই যে বোনাস গিফট তৈরি করেছি, বোনাস গিফট তৈরি করেছি একই স্টাইল, ছবির মতো দেওয়া। হ্যাঁ দেখেন দেখেন দেখেন, অসুবিধা নাই। আমি তো অনেক আগে থেকে চেষ্টা করছি কিছু লেখার জন্য, কিন্তু দুর্ভাগ্য আমি তো ঠিকাদার মানুষ, আমার সময় ওঠেনি। তো আমি একদিন ক্রাইসিসে পড়ে গেলাম, অনেক টাকা ঠিকাদারি ব্লক হয়ে গেল, ক্রাইসিসে পড়ে গেলাম। এখন আমার হাতে লাখ লাখ টাকা, কোটি কোটি না হলে অর্ধ কোটি টাকা। এখন আমি ক্রাইসিসে পড়ে গেলাম, হাত পাততে তো পাচ্ছি না, পারলেও তো বিশ্বাস করবে না। আমি সংসার চালার জন্য বই তৈরি করলাম, যে নামাজ শিক্ষা বই। এই দেখেন সংসার চালানোর জন্য বই তৈরি করলাম। রেলপথে বাংলাদেশে বেকারও নাই, কাকে দিয়ে বেচাবো? 8ম শ্রেণী পাস, 12,000 টাকা বেতন, থাকা খাওয়া মোবাইল সব ফ্রি, একজন আসলেন না। আপনি 50,000 টাকা বেতন, তাও কেউ আসলো না। যে একটা স্মার্ট ছেলে আসলে 50,000 টাকা বেতন দেবো, তাও আসলো না। দায়ে পড়ে হকার হইলাম, এই হকারেই সফলতা পাইলাম। এইভাবে একের পর এক। এখন মাথায় এখানে অনেকগুলি বই আছে, আমি সময়ের অভাবে তৈরি করতে পারছি না। এই মেলায় 2টা আসলো, সামনে মেলা আবার কয়েকটা আসবে, চলতে থাকবে। এই মেলায় 2টা আসছে, আর পারি না, প্রিন্ট করতে এখন রেডি করতে পারি না। 2টা আসছে, 2টাই শেষ, আর আসবে না। নেক্সট মেলায় আবার আসবে। সবচেয়ে বেশি চলছে এখন নামাজের বাংলা, এই নামাজের বাংলা এটা বেশি চলছে। হ্যাঁ, আর আরেকটা চলছে স্পোকেন। আর আমার বিখ্যাত বই বোনাস তো চলছেই। আর যারা শিক্ষিত মহল তারা আসলে এই বইটা ফেরত যাচ্ছে না, এই বইটা নিয়ে যাচ্ছে, বোনাস বেসিক গ্রামার। শিক্ষিত মহল আসলে আমার এই বই নিয়ে চলে যাচ্ছে। যারা ইংরেজির বেসমেন্ট যাদের ভালো, তারা এটি বুঝছে। আমি বলছি ভালো, সে দেখছে দেখি বলছে ভালো। গতকালকে এখানে একটা নটরডেমে ছেলে এসেছিল, ওকে বললাম যে বাবা আমি তো বলছি আমার বইটা বাজারের সেরা, বাজারের গ্রামারের সাথে মিল করি নাই, তা তো আমি যেটা বলছি সেটা ঠিক আছে কিনা দেখো তো, হয়তো বা থাকতেও পারে, তা তোমার যদি জানা থাকে তুমি দেখো। ও এখানে আধা ঘন্টা দেখলো, দেখার পরে ওই কাউন্টারে গেল। আমরা কি তুমি কি দেখেছো? তো বলে আমি তো আঙ্কেল আমি সব দেখতে পারিনি, তো কয়েকটা চ্যাপ্টার দেখলাম, যা বুঝতে পারলাম আপনার গ্রামারটা আসলেই অন্যরকম করছেন, বাজার থেকে আলাদা।